দর্শক, দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি আর পুজোর উৎসব ঘিরে কেমন চলছে বাণিজ্য, সে বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান। মাসুদুর রহমান, আপনাকে বিজনেস 24-এ স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনাকে যে বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চাই, আমি প্রতিনিয়ত বেড়েই চলেছে স্বর্ণের দাম এবং প্রতিবারই কিন্তু এক এক ধরনের রেকর্ড হচ্ছে। এর কারণটা কি আসলে? জি, ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24 এর সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হচ্ছে আসলে সোনা তো আপনার ওয়ার্ল্ড ইকোনমিকে কন্ট্রোল করছে, এটা তো আমরা সবাই জানি। আর গোল্ডের দাম বাড়ার পার্টিকুলারলি তিনটা রিজন আমরা দেখতে পাই। সেটা হচ্ছে আপনার জিওপলিটিক্যাল একটা টেনশন যে আছে, যুদ্ধ বিগ্রহ, এটা একটা কারণ। তারপরে আপনার আমেরিকান রিজার্ভ ব্যাংক, ফেডারেল রিজার্ভের রেট ওঠানামা করা, এটা একটা কারণ। আর তিন নম্বরটা হচ্ছে যে ওয়ার্ল্ডের সেন্ট্রাল ব্যাংকগুলো আপনার এই গোল্ডকে ডিপোজিট করছে। এখন এই তিনটা মূল কারণই হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে গোল্ডকে আপনার ঊর্ধ্বগতি করার মূল চাবিকাঠি। আর আমরা যদি একটু পিছিয়ে দেখি তাহলে গত মাসের 25 তারিখে আমরা দেখেছি যে আমেরিকান সেন্ট্রাল ব্যাংক, ফেডারেল রিজার্ভের একটা রেট কাট করার ডিক্লেয়ার দিয়েছিল তারা, যে আমাদের একটা পসিবল রেট কাট হওয়ার সম্ভাবনা আছে, মানে আপনার ওই তাকে কি বলে রেট অফ ইন্টারেস্ট। সো এরপরে দেখলাম যে হু হু করে গোল্ডের দাম ওয়ার্ল্ড মার্কেটে বেড়ে গেল। অন দি আদার হ্যান্ড তারা কিন্তু রেট কাটটা করেনি। এখন এই যে পলিসি মেক করে তারা আপনার এটাকে স্টেয়ার করতেছে, এটা কিন্তু পরিষ্কার যে আহ আপনার হয়তো কোনো কারণে তারা এটাকে ধরে রাখতে চেষ্টা করতেছে। তো আমাদের কথা হচ্ছে যে ওয়ার্ল্ড মার্কেটে যখন গোল্ডের দাম বাড়ে, রেস্ট অফ দি ওয়ার্ল্ড এটাকে সমন্বয় করতে বাধ্য হয়। এটা কারণটা হচ্ছে যে আপনার সমন্বয় না করলে যে দেশের সোনা সস্তা থাকবে এটা পাচার হয়ে অন্য দেশে চলে যাবে। একটা মানে এটাকে কি বলে ইম্প্যাক্ট করবে ইন দি মার্কেট। সো এটাই মূল কারণ এখন বর্তমানে সোনার দাম ঊর্ধ্বগতি হওয়ার। আপনি তিনটা কারণ বললেন স্বর্ণের দাম বৃদ্ধির জন্য। আর আমাদের দেশে যখন সমন্বয় করা হয় তখন বলা হয় যে কি তেজাবি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। আসলে এই যে স্বর্ণের দামটা আপনারা বাড়ান কমান সমন্বয় করেন, এটা ঠিক কোন প্রক্রিয়াতে করা হয়? আসলে দেখেন, আমাদের দেশে যে প্রক্রিয়াতে আমরা করি, আমরা পূর্বের ধারাকে ফলো করছি। আসলে এটা পূর্ব থেকে চলে আসছে আমাদের দেশে। আমাদের দেশে বেসিকলি গভর্নমেন্ট এখানে হাত দেয় না। গভর্নমেন্টের সেন্ট্রাল ব্যাংক যদি এখানে আসতো বা গভর্নমেন্ট আমাদের গোল্ড ইম্পোর্ট করে দিত, বা যারা বুলিয়ান লাইসেন্স গুলো দিয়েছে তারা যদি আমাদের গোল্ড ইম্পোর্ট করে মার্কেটে ছাড়তে পারতো পর্যাপ্ত পরিমাণে, তাহলে হতো কি যে এই সমস্যাটা যেটা দেখা যাচ্ছে সেটা মানে মিটে যেত। অন দি আদার হ্যান্ড আমরা ডিপেন্ড করি আমাদের তাঁতিবাজার যে বুলিয়ান মার্কেটটা আছে সেই বুলিয়ান মার্কেটের উপরে। এখন ধরেন আমাদের দেশ চলে তো রিসাইকেল গোল্ডের উপর। আমাদের দেশে কোনো গোল্ডের ইম্পোর্ট নেই। যেহেতু ইম্পোর্ট নেই, প্রিভিয়াসলি আমরা দেখেছি যে ব্যাগরেজুলার আন্ডারে যে প্রোডাক্টটা বাংলাদেশে আসতো সেই প্রোডাক্ট দিয়ে আমাদের রিটেল মার্কেটটা চলতো। সো এইটাই মূল কারণ যে যেহেতু রিসাইকেল প্রোডাক্ট দিয়ে আমাদের লোকাল সোর্স থেকে আমরা এটাকে প্রকিউর করি, তো সেই ক্ষেত্রে হয় কি তেজাবি গোল্ডের দাম যখন বাড়ে ওয়ার্ল্ড মার্কেটের সাথে সমন্বয় করে, তখন আমরা রিটেল মার্কেটটাকে সমন্বয় করতে বাধ্য হই। এটাই আসলে বাস্তব রূপ আমাদের তরফ থেকে। জি, আপনি একটা কথা বলছিলেন যে কি স্বর্ণের চোরাচালান ঠেকাতেও কিন্তু দাম সমন্বয় করা হয়, কিছুটা বাড়ানো হয়। তাহলে চোরাচালান ঠেকাতে কি আসলে যারা ভোক্তা রয়েছেন, সাধারণ ভোক্তা, তারা এক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন না? না, বিষয়টা আপনি ওইভাবে দেখবেন না। চোরাচালানের বিষয়টা হচ্ছে এটা আমাদের সাথে রিলেটেড না। আমরা যারা জুয়েলারি ব্যবসা করি আন্ডার দি বাজুস, যারা বাজুসের মেম্বার আছে বাংলাদেশে, তারা আসলে চোরাচালানের সাথে জড়িত কেউ না আমরা। তো আমাদের বিষয়টা হচ্ছে কি যে যে এই যে রিসাইকেল যে গোল্ডের প্রোডাক্টটার কথা আমরা বলি, যে ধরেন আমাদের মার্কেট যদি সমন্বয় না করে, তাহলে আমাদের দেশে যদি আপনি গোল্ডের দাম কম থাকে, পার্শ্ববর্তী দেশে যদি গোল্ডের দাম বেশি থাকে, অবশ্যই এই রিসাইকেল গোল্ড গুলো আপনার পাস হয়ে গেলে আমাদের লোকাল মার্কেটে তার ক্রাইসিস ক্রিয়েট হবে। আমরা এই চোরাচালান বলতে এইটাই কি বেসিক্যালি ইন্ডিকেট করি। সেই কারণে হচ্ছে কি যে যেহেতু বুলিয়ান মার্কেট আর জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাথে একটা সমন্বয় করে আমরা রিটেলটাকে যেন মোটামুটি একটা সুন্দর অবস্থানে রাখতে পারি, বিশেষ কারণ এইটাই যে আমরা সমন্বয় করি। এবং এটা একটা পদ্ধতি। ধরেন ওয়ার্ল্ড ইকোনমিকের সাথে গোল্ড যেহেতু অতপ্রত জড়িত, আলটিমেটলি এই পদ্ধতির বিকল্প তো আলটিমেটলি নেই, তো কোনো দেশেই করতে পারবে না। গোল্ডের দাম ওয়ার্ল্ড মার্কেটে বেড়ে গেছে কিন্তু দেশের সমন্বয় করলো না, এটা কিন্তু আসলে আহ পদ্ধতি না। তো ন্যাচারালি আমরাও সমন্বয় করতে বাধ্য হই। একই স্ল্যাবে আমরা পড়ে গেছি এবং সমস্ত যে পদ্ধতিতে গোল্ডের দাম ওঠানামা করে আমাদের তো সেই একই পদ্ধতিতে ওঠানামা করে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা ম্যানুয়াল পদ্ধতিকে ফলো করি আর অন্যান্য দেশে হয়তো অনলাইন পদ্ধতি ফলো করে, হয়তো আমরা ইন ফিউচার আসলে ওই পর্যায়ে চলে যাওয়ার একটা সুযোগ থাকবে, এটা আমরা আশাবাদী। এই যে আবার নতুন করে রেকর্ড হলো স্বর্ণের দামে, আপনি জানেন দেশে পূজার মৌসুম চলছে, এই সময় কিন্তু প্রতিমা সাজাতেও স্বর্ণের দরকার হয়। এটা কেমন প্রভাব ফেলবে বাজারে? বিষয়টা হচ্ছে কি যে ধরেন আমাদের এই উৎসবকে কেন্দ্র করে আমাদের দেশে একটা বেচা কিনা হয় ঈদ পার্বণ এবং এই পূজা পার্বণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে। তো বিষয়টা হয়ে গেছে এখন ধরেন গোল্ডের দাম যে লেভেলে পৌঁছে গেছে, তো সেখানে মানুষের ক্রেতাদের একটা আপনার বিয়ন্ড দি লিমিট এটা বলবো আমরা, অনেক ক্ষেত্রে চলে গেছে। কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা কিন্তু ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি,
যে মার্কেটে ইম্প্যাক্ট পড়েছে গোল্ডের দাম বাড়াতে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, ক্রেতারা কিন্তু ইদানিং বলছেন যে গোল্ড ইজ এ সেভ হ্যাভেন স্ট্যাটাস অফ ডিপোজিট। সো আমরা অনেক সময় প্রয়োজনের বাইরে কিন্তু ইদানিং দেখছি আমরা কিছু কিছু কেনার একটা প্রবণতা আসছে। এখন যদি ধরেন যে পূজাকে কেন্দ্র করে হোক, ঈদকে কেন্দ্র করে হোক, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে হোক, গোল্ডেন মার্কেটে যদি মানুষ আসেন এবং গোল্ড অর্নামেন্ট কিনেন, তাহলে এটাকে আমরা ধরে নিব যে আপনার একটা ভালো ডিপোজিট। এখন দেখেন এই মাসে যদি আমরা সেপ্টেম্বরকে কেন্দ্র করে, সেপ্টেম্বরে 20,541 টাকা গোল্ডের দাম বেড়ে গেছে। যারা অগাস্টে গোল্ড কিনেছে তাদের কিন্তু ভ্যালু বেড়ে গেছে। আলটিমেটলি ইজ অলওয়েজ অ্যাডিং দি ভ্যালু। গোল্ড হচ্ছে এমন একটা প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে মার্কেটে ইম্প্যাক্ট পড়েছে আমাদের, ক্রেতাদের একটু কষ্ট হচ্ছে কিনতে, তারপর কিনছেন তাদের যার যার সামর্থ্য অনুযায়ী কিনছেন। অনেকে বেশিরভাগ ক্রেতারাই বলছেন যে আমাদের উৎসবের জন্য আমরা কিনবো, বাট ইট ইজ অলসো ভেরি গুড ডিপোজিট পলিসি হিসাবে তারা এটাকে বর্তমানে কাউন্ট করছে। তো এই কাউন্টটাকে যদি তারা প্রাধান্য দেয়, তাহলে আমরা বলবো যে গোল্ড মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে অন্যান্য দেশের জি মতো। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান সঙ্গে।